ফাইনালি হচ্ছে এই রোজার মধ্যে এই প্রথম হচ্ছে জামাইকে নিয়ে বাহিরে ইফতারি করলাম। আর বাহিরে ইফতারি করা মানে আমি আর আপনাদের ভাইয়া, তার মানে খুবই স্পেশাল হয় আসলে। তো খুব ভালো লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এই যে দেখতেই পাচ্ছেন হচ্ছে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। অনেক আপুদের, অনেক ভাইয়াদের হচ্ছে এই জায়গাটা অনেক পরিচিত। তো আমার এই জায়গাটায় কেন জানি খুবই ভালো লাগে, আর আপনাদের ভাইয়ার হচ্ছে আমার চেয়েও বেশি ভালো লাগে। কারণ বিকেলের হচ্ছে মিষ্টি রোদ, এখন বাজে হচ্ছে প্রায় 3:30টার মতো, কারণ আমরা বেরই হয়েছি 2টার দিকে। আর হচ্ছে রোজার মধ্যে এইভাবে জামাইয়ের সাথে রিক্সায় ঘুরতে বেশ কিন্তু ভালো লাগে। আর আজকে হচ্ছে আমি খুবই ক্লান্ত, কারণ 2 দিনের কাজকর্মের দখলে আমি আর আপনাদের ভাইয়া একদমই ক্লান্ত হয়ে গেছি। তো আমাকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার অবস্থাটা কি। তো এই যে দেখেন চলে আসছি হচ্ছে বড় লোকের ফুটপাত মার্কেটে। এই মার্কেটটা হচ্ছে আসলে মূলত বড় লোকদের, তো যা বলতে চেয়েছিলাম, এই মার্কেটটা আসলে হচ্ছে বড় লোকদের ফুটপাত মার্কেট বলে, বড় লোকদের জন্য, আমাদের মতো মানুষদের জন্য না। তো আমি আসলে ঘরের জন্য পর্দা নিতে আসছি। তো পর্দাটার কালেকশান হচ্ছে, পর্দা বলতে না, এখানে হচ্ছে সব ধরনের খুবই ইউনিক কালেকশান আছে। তো আমি যখনই আমাদের কিছু কেনাকাটার থাকে, তো আপনাদের ভাইয়ার হাতে সময় থাকলে কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরই হয়ে যায়, তারপর আমরা এখানে আসার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আজকে নিব মূলত ঘরের যে জিনিস। তো মোটামুটি হচ্ছে আমি পর্দা, ঘরের যে যাবতীয় যা যা লাগবে, যেগুলো কিনতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সব কিনে ফেলেছি। একদম দামটাও ছিল রিজনেবলের মধ্যে, খুবই মানে হাতের কাছে ছিল। তো আমাদের কেনাকাটা শেষ, এর মধ্যে হচ্ছে ইফতারির টাইমও হয়ে যাচ্ছে। আর এই দিকের কুশন কভারটা ছিল মানে খুব সুন্দর, পাশে আরেকটা জায়গা ছিল 3D টাইপের। কত কতটুকু এখানে? এটা কি টকটা না মিষ্টি? আগে যে শিশু পার্কের সামনেতে নিতা না, মনে আছে? ভাই আঙ্কেল, এটা কি ফল? বেত ফল? জীবনও দেখি নাই মনে হয়। ভিতরটা ও নিছ, আমশক্ত নিছ? 170 টাকা পড়ছে। চলো। তো আগে ভাগে হচ্ছে ইফতারির জন্য চলে যাচ্ছে, কারণ ইফতারির টাইম হয়ে গেছে, ইফতারির জন্য জায়গা পাবো না। যা চিন্তা করেছি তাই হয়েছে, ইফতারির জন্য মোটেও জায়গা আসলে প্লেস খুঁজে পাচ্ছিলাম না। তো এক দোকানের কাস্টমার হচ্ছে আরেক দোকানে চলে যাচ্ছে, এইরকম অবস্থা জায়গার জন্য। তো এই যে আমরা সামনে যাচ্ছি। তো এতক্ষণে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি কিনলাম, কি করলাম। দেন হচ্ছে আমাদের বেশি আসলে টাইম লাগে নাই। আর আমরা যখনই শপিং করতে যাই, যে কোনো শপিং করতে যাই, কেন জানি আলহামদুলিল্লাহ আমাদের টাইম লাগে না। যেটা আমাদের পছন্দ হয় কম বেশি মিলিয়ে কিন্তু আমরা নিয়ে নেই, অতটা মানে ঘষা মাজা আমাদের ভালো লাগে না। তো ইফতারির জন্য আমরা খুঁজছিলাম যে দেখে একটা রেস্টুরেন্ট আছে কিনা, সব ভরা ছিল। তো বাহিরের যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো কিন্তু বেশ মজা হয়, আর রোজা রেখে এই ধরনের স্ট্রিট ফুড খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া বলতেছে আমি এখানে বসার জন্য, সে হচ্ছে ইফতারে আমার জন্য তৈরি করে নিয়ে আসবে। ও এর মধ্যে হচ্ছে যেতে যেতে না, এই মাটির ভ্যান, খুব সুন্দর মাটির অনেক জিনিস ছিল, অনেক জিনিস, কিন্তু এগুলো হচ্ছে এত দূর থেকে ক্যারি করে বাসায় আনা আমাদের পক্ষে পসিবল ছিল না। আর হচ্ছে এর মধ্যে যে এটার মালিক, সেও ছিল না, কারণ ইফতারির টাইম, সব কিছু হচ্ছে সবাই বেঁধে ইফতারির জন্য চলে গেছে। তো কি করলাম, দেন হচ্ছে ফুচকার দোকানের পাশে ছিল হচ্ছে জুসের দোকান। তো ওইখানে আমরা বসছি। আমরা কাস্টমার যখন ওইখানে বসছি, তখন ভাবলাম যে সব মানে 3 দোকানেরই জিনিস নিব, কারণ এক দোকানের কাস্টমার হয়ে আরেক দোকানে বসাটা ঠিক না।
তো এখানে হচ্ছে আমরা পাইনাপেল জুসের অর্ডার দিয়েছি, দেন হচ্ছে এখানে বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে ফুচকার অর্ডার দিলাম। আর ওইখানে পাশে ছিল হচ্ছে আপনার আলু পরোটা, চিকেন চাপ, আর চিকেনটা যে ভাজা ভাজা করে, একদম ভাজা ভাজা থাকে পেঁয়াজ মরিচ দিয়ে, ওটা। তো এগুলো নিয়ে নিছি, আর হচ্ছে পানি। আর আমি এখন পর্যন্ত যতগুলো রোজা ছিল আমি কখনো ঠান্ডা পানি খাই নাই, কারণ এখনও আমার কিন্তু কাশি ভালো হচ্ছে না, খুসখুস কাশি আমার মানে অনেক রয়ে গেছে। তো এই যে আমরা ইফতারির জন্য বসেছি, প্লেস এই যে এখানে খালি ছিল, বাট এত পরিমাণের মানে কোথা থেকে যে মানুষ আসলে ইফতারের আগে চলে আসছে এটা মানে বলা বোঝাই যায় নাই। তো সব কিছু সবাই মিলে মিশে যারা যারা আমরা ওইখানে ছিলাম সবাই একসাথে হচ্ছে আলহামদুলিল্লাহ ইফতারি করেছে। এই যে, আর এই ভাইয়াটার চাপটা ছিল বেশি, কারণ পরোটার অর্ডার ছিল অনেক বেশি, আর এত টেস্টি ছিল। আমি নেক্সট টাইমে গেলে এখানে আবার বসে রিল্যাক্সভাবে খাবো। তো আমাদের অর্ডারটা মানে চলে আসছিল ইফতারির আগে, কিন্তু আমাদের সাথে যারা ছিল আসলে ইফতারির টাইম পার হয়ে গেছে, তারপরেও তারা দিতে পারি না, এত পরিমাণের চাপ ছিল। তো আপনারা, আর এতক্ষণে আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে মিরপুর 10 হোপ মার্কেট। তো হচ্ছে বড়লোকের এই ফুটপাথ মার্কেটে আপনারা চাইলেও ভিজিট করতে পারেন। আমি জানি অনেকে এখানে যান, এটা হচ্ছে একটা ভাইরাল প্লেস আসলে। তো গিয়ে হচ্ছে এরকম মজার মজার স্ট্রিট ফুড খাবেন। দেখেন আমি একদম ক্লান্ত হয়ে গেছি, একদমই ক্লান্ত। তো এই যে আমাদের কেনাকাটাও শেষ, এখন হচ্ছে শুধু আমরা খাবো, দেন হচ্ছে পর্দাগুলো নিয়ে চলে আসবো, কারণ অনেক পর্দা কিনেছি, এগুলো হচ্ছে নিয়ে হাঁটা সম্ভব হয়নি। তো আমরা হচ্ছে ওই দোকানেই রেখে আসছি। তো এখানে হচ্ছে আমাদের একটা ভুল হয়েছে, আমরা যদি নিয়ে এখানে ইফতারি করতে আসতাম তাড়াতাড়ি চলে আসতে পারতাম। তো তাদের অপেক্ষা করতে করতে আমাদের আরও ইফতারির পরে হচ্ছে 1 ঘন্টা টাইম লেগেছে। যে এগুলো হচ্ছে চিকেন ভাজা, খুবই মজা লাগে, আর বোম্বাই মরিচের ফুচকা, যেটা মনে করেন খেয়ে আমার নাক কান দিয়ে ধোয়া বের হয়েছে। তারপরও মনে হচ্ছিল যে খাই এত টেস্ট ছিল। তো এই আলু পরোটা, চিকেন ভাজা আর ফুচকা, তারপর হচ্ছে পাইনাপেল জুস, এগুলো দিয়ে হচ্ছে আমরা ইফতারি করেছি। আলহামদুলিল্লাহ খুব মজার একটা ইফতারি করেছিলাম। তো ইফতারি করা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে আসবো। তাই, এই তো লক্ষ্মী, এটা কে খাবে? আসো, ওইখানে বসো, ওইখানে বসে তোমাকে সুন্দর করে একটা ভিডিও করো, সুন্দর করে তোমার সব খাবার বচেন একটু বচেন। কে খাবে মা? লাগল পাইনাপল মা। সব তোমার, সব তুমি খাবে। এটা ডোনাট, তুমি না ডোনাট চেয়েছো? এটা একটা ক্রিম দিয়েছে, এটা প্রিঙ্কেলস। হ্যাঁ, এই যে আচ্ছা ডোরি খাও, তো একটু খাও, আমাকে দেখি একটু। খাচ্ছে, মজা। বাবুকে দিবে না? তাই, আচ্ছা। রেখে চলে গেছি আমরা। হ্যাঁ, এটা সুইট চিলি। কি দিবে? মিল্কশেক দাও না তো। না মা, এটা মিল্কশেক না, এটা হচ্ছে ক্রিম। এই যে দেখো ক্রিম বাটার। হ্যাঁ, নাও লক্ষ্মী। দেখেন অবস্থা, এই যে দাঁড়ান, একটা, দুইটা, নিচে ধরা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই হচ্ছে আমাদের শুধু রুমের শপিং, আমাদের। আমার নিজের কিচ্ছু নাই, শুধু রুমের জন্য নিয়ে আসছি, মাত্র এসে